দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর কোথায় ছিলি? আমার স্বামীকে এভাবে মারছো কেন? আমার স্বামীকে ছেড়ে দাও। আমি তোমাদের পদার্থে তোমরা আমার স্বামীকে এভাবে মারো না গো। শোন, ওর কোনো বাপ এসে ওকে আজকে বাঁচাতে পারবে না। আমাদের সাথে চিটারি করে না। স্যার ওরা আমার স্বামীকে মেরে ফেলবে। আপনি তাড়াতাড়ি চলেন। আসতে যদি চাস তাড়াতাড়ি ফোন করে তোর বাড়ি থেকে টাকা নিয়ে আসতে বল। আচ্ছা, এখন তো মারি হয়নি, শালাকে ভালো করে মারো। এই দাঁড়া দাঁড়া, ছেলেটাকে এভাবে মারছে কেন? স্যার আপনারা সবাই মারছিল তো, তার লাগে আমারও মন গেল। এই সব টাকা গাড়িতে তোল। দাঁড়ান স্যার দাঁড়ান, আমাদেরকে গাড়িতে তুলবেন কেন? আমরা কোনো অন্যায় করিনি। যে অন্যায় করেছে তাকে গাড়িতে তোলেন। এই ছেলেটা আমাদের সবাইকে শেষ করে দিছে। ওদের সবাইকে শেষ করে দিয়েছে মানে? তাহলে শোনেন স্যার, আজ থেকে 3 মাস আগের ঘটনা। ওগো, কাজ বন্ধ করে তাড়াতাড়ি বাড়ি চলো। কেন রে, দাদি মরে গেল নাকি? না, দাদি কেন মরবে? এক্ষুনি পান সাজে দিয়ে আসনো, বসে বসে চাবাচ্ছে। আগে চলো তো, এলে এসে বুঝতে পারবা। বন্ধুর কি বাজলো? 32 ইঞ্চি টিভি রে টিভি, আবার দেশে টাকা আনতে। তোমার তো আমার কথা বিশ্বাস হয় না? দেখিছো 2200 টাকা এলইডি টিভি। অত বকিস কেন? 2200 টাকা এত দামি দামি জিনিস কিভাবে দিছে? ব্যাপারটা বুঝতে তো দিবি। হ্যাঁ, তুমি ভালো করে বুঝো, বুঝতে বুঝতে সব পুড়ে যাও। আমাকে দুটো লটারি টিকিট দাও তো। এই থাম থাম থাম, অত লটপট করিস নি। দে শাড়ি দুটো দে। লেও ভাই ধর। আচ্ছা তোমাদের সিস্টেমটা কি আমাকে আগে বুঝি বলো দিনি। সিস্টেম এখানে কিছুই নাই ভাই। এখানে একটা শাড়ি, এর ভেতরে একটা টিকিট আছে। এটা সম্পূর্ণ বিনামূল্যে। শাড়িটার জন্য আপনাকে 1 টাকাও দিতে হবে না। তাই নাকি? এই শাড়িটার লেগে তুমি 1 টাকা নিবা না? না ভাই, কোম্পানি থেকে ফ্রি দিছে। বাহ, তোমাদের কোম্পানিটা তো খুব ভালো। আর কটা শাড়ি আছে? আর বেশি নাই ভাই, এই 20-25টা হবে। যা আছে সব দিয়ে দাও। সব নেবেন? ফ্রির মাল, টাকা লাগছে নাকি? ভাই, এবার থেকে আসলে আমাকে ফোন করে আসবা। আরে না ভাই, আপনার ভুল হয়েছে। শাড়িটা ফ্রি, কিন্তু শাড়ির ভিতরে একটা টিকিট আছে। ওই টিকিটের যে প্রাইসটা বাঁচবে, সেই প্রাইসটা আপনাকে 2200 টাকা দিয়ে নিতে হবে। ও পিরাজ পিরাজ লাগবে না। তোমাদের টিকিট তোমরা বের করে নি, যা ফ্রি শাড়ি আছে সব আমাকে দিয়ে দাও। আমার করা হবে। কি বলো? ও ভাই, তোমার হাতের কাগজটা দাও তো। তো দেখো, এখানে সোনার মালা আছে, ফ্রিজ আছে, মোবাইল আছে, স্ট্যান্ড ফ্যান আছে, মোটরসাইকেল আছে, আবার 4 চাকা গাড়িও আছে। ভাই, ও ভাই, তোমার টিভি চলছে না যে? শুধু ঝিলমিল ঝিলমিল করছে। কিসে চালাইছিলি? ওই আগেকার একটা ঘরে সিডি পড়েছিল, সিডিতে। যুগ তোমাদের ঘরে সিটি আছে? এটা কি কোম্পানির টিভি? হাই আর সিডিটা কি কোম্পানির? সন্তোষ। ভালো কোম্পানির টিভি লিখি সন্তোষ বরিস। তোমার ভাগ্য ভালো টিভি পুড়ে যায়নি। তাহলে কি করব? এই টিভি চালানোর লাগি হায়ার কোম্পানি সিডি কিনতে হবে। আর সিডি কিনতে যাবা কেন? এখনকার সিডির যুগ আছে। কেবিলে চালাবা, ডিশে চালাবা। আপনি তো একটা বুদ্ধিমান লোক, এত সুন্দর একটা হায়ার কোম্পানির মাল দিনু আর সন্তোষের কটলেসি ভরে দি। আপনি বলেন ভাই, রাজা মেয়েকে রাখালে রাতে তুলে দিলে হবে? এই কথাটা কিন্তু তুমি খারাপ বলনি। এই যা রে যা, ওই কালোদের বাড়ি কেবিল আছে, ওদের বাড়ি টিভিটা লিখি চেক করে দেখ গা। শুন ভাই, মাল কিন্তু সব ঘুরে আসতে লেগেছে। এই কেনা বেশক্ষণ টাকা যাবে না। কি গো, মাল বেচবে না নাকি? আমাকে দুটো টিকিট দাও। ওই দেখেন, ওই ছেলেটার বউ খুব অসুস্থ, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। দাও ভাই দাও। আমার এই অসহায় বউটাকে একটা শাড়ি দাও তো। এ দেখেন লেন। দেখ তোর পোড়া কপালে কি আছে। বিপদ থেকে তেমন একটা কাজও ভালো হয়নি। দেখো দিনে আমাদের কি বেদিছে। আপনি তো পছন্দ দিয়েছে, একটাতে টেবিল ফ্যান আর একটাতে ফ্রিজ বেঁধেছে। ওই 15-20 টাকা দেবেন ওই ফিস। এটা সব থেকে ভালো ফ্রিজ ভাই, 25,000 টাকা দাম। ও ভাই, আমাদের দেখো না কি বেদিছে। আরে সর্বনাশ, তোমাদের তো একবারে সোনার মালা বেঁধেছে। সোনার মালা? আমি জানি তো বাজবে। তোমার মতো লক্ষ্মী মেয়েকে বিয়ে করে তো আমার কপাল খুলে গেছে। আপনাদের ফ্রিজ আর স্ট্যান্ড ফ্যান। ওগো, ফ্রিজটা খোলো না, কালারটা দেখি। তোর তো দেখছে টর্চ হয়েছে না। চ চ, আর কি খুলবো? রিয়াজ ভাই, ওই শালারা কমে গেল। তুই কে? আমি শাহিন। পুরো এই অবস্থা কি করে হলো? আর বলো না ভাই, টিভি কারেন্টে দেওয়ার সাথে সাথেই বাস্ট হয়ে গেছে। কই রে, সে শালা চিন্তা না কই? তোর আবার কি হলো? এসি ঢাকনা নিয়ে আসছি। এসি কই? এসি কুট পাবি, এই তো দিছে। এই তাড়াতাড়ি ধূপ খুল। ওগো, তুমি যে বললি বাড়ি কি খুলবো? বাড়ি গিয়ে আর খুলতে হবে না, এইখানে দেখ। এ কি দিছে রে? এই ফ্যান কই রে? এই দেখো না। নে না, এটা আমার তোকে আমি 100 বার বারণ করনু, তা তুই আমার কথা শুনলি নি। চো বাড়ি চো। ওরা কমনে গেল গো? কেন, তোর আবার কি হলো? আমার মোবাইলে চার্জ উঠছে না। ও আর জীবনে উঠবে না ভাই। এবার আপনারাই বলুন স্যার, অন্যায় কে করেছে? তুমি এত খারাপ। বিয়ের আগে সাধারণ খেটে খাওয়া মানুষের সাথে এইভাবে চিটারি করতি? ছি।